শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন সকালবেলা, সময় এখন 7:30। উঠেছি অনেকক্ষণ, উঠে বাড়ির কাজকর্ম করছিলাম। আজকে সোমবার, ছেলেকে নিয়ে যাব স্কুলে। তো স্কুলে থেকে অনেকটা জায়গায় কাজ আছে। স্কুলে যাব, স্কুলে থেকে পঞ্চায়েত অফিসে যাব, সেখানে কিছু ডকুমেন্টস জমা করতে হবে আমার। তারপরে ওইখানে কাজটা করে আজকে বারুইপুরে যাব একটু। তো আমি যাব, আমার সাথে একটা আমার বান্ধবী যাবে। তো বারুইপুরে যাব ছেলের ওই যে খেলার বুট, ওইটা সেলাই করতে, নয়তো খুবই অসুবিধা হচ্ছে। কালকে তো জামা কাপড় প্রচুর কিনেছি, আজকে আর ওই জন্য কোনো জামা কাপড় নেই, শুধু এই আগের বুটটা ভিজে এটাকে মেলতে এলাম। আজকে ছাদে আর একটাও জামা কাপড় মেলা হবে না, তো জুতোটা রোদে দিই। আর নতুন বুটটা তো সেলাই না করলে নয়। কাজকর্ম প্রায় কিছু হয়ে গেছে, ছেলেকে পড়তে বসিয়েছি খাইয়ে দিয়ে। তো এখন ছেলের জন্য টিফিন বানাবো, একটু পরে বানাচ্ছি, 9টা বাজুক। পাস্তা নিয়ে যাবে বলছে, পাস্তা নিয়ে যাবে, তো পাস্তা বানাবো। আর বেশ ভালোই আজকে রোদ, কালকেও রোদ হয়েছিল, সেই জন্য আর একটাও জামা কাপড় নেই। আজকে শুধু একটা পা মোছা আছে, সেটা ধুয়ে দিলেই হয়ে যাবে। তো এখানটা এসেছি একটু বসি, তারপরে যাচ্ছি নিচে। কালকে থেকে প্রচণ্ড কোমরে যন্ত্রণা, ব্যথা, কোমর নাড়াতে পারছিলাম না। যেখানে আমার 2টো ওষুধ খাওয়ার কথা, সেখানে আমি 4টে ওষুধ খেয়ে নিয়েছি। তো 2 রকম ওষুধ একবার খাওয়ার কথা, সেখানে আমি বিকালে একবার খেয়েছি, আবার রাত্রে ভাত খাওয়ার পরে একবার খেয়েছি। এত যন্ত্রণা করছে, ভাবলাম যে বেশি করে খেয়ে নিলে ব্যথাটা কমবে। তো কমেছে অনেকটা, কিন্তু তবুও এদিক ওদিক হলেই লাগছে কোমরে। যন্ত্রণাটা নেই, কিন্তু প্রচণ্ড ব্যথা, নিচু হতে পারছি না। তো কিছু করার নেই, কাজকর্ম তো করতেই হবে। আর আমার বাড়ির পরিস্থিতি, আমার সাথে আমার ছেলের সাথে কথা বলা সবার বন্ধ। আমি নয় দোষ করেছি, বাড়ির ছেলের নামে থানায় অভিযোগ করেছি, থানা থেকে ডাকা হয়েছে বাড়ির ছেলেকে। কি বলেছে তো আমি জানি না স্যার। তো আমার ছেলে কি দোষ করেছে আমি জানি না, হয়তো আমার পেটে থেকে হয়েছে, তাই জন্য আমার ছেলেরও দোষ, তার জন্য ছেলের সাথেও কেউ কথা বলছে না। দেখি, চলুক, এইভাবেই চলুক, যত না কথা হবে ততই মনে হয় ভালো। আমার সাথে কথা বলছে না, এটা ঠিক আছে, আমি মেনে নিলাম। সহ্য করতে করতে যখন আর পারলাম না, তখনই আমি আইনের পথে গেলাম। আমার সাথে না কথা বলুক, কিন্তু আমার ছেলে কি দোষ করেছে, এটাই সবসময় মনের মধ্যে খচখচ খচখচ চলছে। তো আমার ছেলেও বলছে, ও মা, আমার সাথে কেউ কথা বলছে না কেন? তুমি দেখেছো তোমার সাথে আর আমার সাথে কেউ কথা বলছে না? 4-5 বার আমার ছেলে ডাকছে, উত্তরই দিচ্ছে না। তো কি আর হবে, চলো নিচে যাই, গিয়ে কাজকর্মগুলো করি, ছেলের কাছে একটু বসি, পড়াই, তারপর টিফিন বানাই। অনেক কাজ আজকে। এখন সময় 9টা, ছেলে স্কুলে যাবে, তার জন্য এখানে টিফিন বানাচ্ছি, আলু পেঁয়াজ ভাজা করছি, আর হবে পাস্তা। তো আলু পেঁয়াজ ডিম টমেটো দিয়ে পাস্তা বানিয়ে দেবো। আর সকালে এখানে আলু সিদ্ধ ভাত হয়েছে, ওই আলু ভাজা একটু তুলে রাখবো, ওই দিয়ে ভাত দিয়ে দেবো, খেয়ে নেবে। আর এখন সকালের সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে। আর আজকে দেখো আমাদের টেংরি রান্না হবে, এখানে নেওয়া হয়েছে টেংরি। দিদা এক্ষুনি ধুয়ে বেছে এখানে রেখে দিয়ে গেলে, এটাকে ভেজে রাখবো। আর আমার ছেলে ওখানে পড়ছে। হ্যাঁ, হ্যাঁ লেখো তাড়াতাড়ি। পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে নি। জল সব টেনে নিয়েছে, চলো এটা একটু জল দিয়ে ধুয়ে নি। আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে কড়া বসিয়েছি, কড়াও গরম হয়ে গেছে। তো এখানে করব
ওই যে টেংরিটা ভেজে রাখবো, হালকা একটুখানি তেল দিই, নয়তো কড়াই ভরে নেবে। ওর থেকে তো তেল বেরোয়, বেশি তেল দিতে লাগবে না। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিই হালকা আছে। আর এই যে আমার এটাও ভাজা হয়ে গেছে, পুরো তেল বেরিয়েছে। তেলগুলো বের করে এই তেলগুলো আর দেওয়া হবে না, প্রচুর তেল। পাস্তা বানানো রেডি হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি। তো এখানে বুট সিদ্ধ করতে দিয়েছি, টেংরিতে দেয়া হবে তার জন্য। চলো এবার বাকি কাজকর্ম করি। বাজে এখন 9:45। ভালো লাগে না, ভিজে যাবো পুরো একদম। ভিজে যাবো একদম, আমি তো পিঠটা দেখ দাঁড়িয়েছিলি কেন? ছেলেকে স্কুলে দিতে এসে কি অবস্থা, অঞ্চলে ভিড়টা দেখেছিস? না ছিল, কি জোরে আজ থামবে কখন রে? রেনকোট এনেছি, ছাতা এনেছি। বাহ, সকাল থেকে এত রোদ, তো এরকম হবে কি করে জানবো বল? এক গাল তাও খাই, ভালো হয়েছে। আজকে আমার সোমবার, ভেঙে গেছে, এসি এসি হয়ে যাবে। এরকম বৃষ্টি হবে কি করে জানবো? সত্যি সকাল থেকে কি ভালো রোদ, এত রোদ। আমি প্রশংসা করে আসলাম যে রোদ হচ্ছে, আমি জামা কাপড় কাচিনি, আমার কাল সব শুকিয়ে গেছে, আজ আর জামা কাপড় নেই। ছেলের বুটটা ভিজে গেছে, ছাদে রোদে দিয়ে এসেছিলাম। কি অবস্থা। ছেলেকে নিয়ে স্কুল থেকে এলাম, এখন বাজে 2:45। আর সেই বেরিয়েছি আমি তখন বাজে কটা, 10:30। সেই থেকে ভেজা, সেই থেকেই ভিজছি আমি, সেই থেকেই ভিজে পুরো স্নান হয়ে গেছি। এবার স্নান করবো, এখন বাজে বলেছিলাম কিছু দরকারে যাবো। ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে স্নান টান করে খাওয়া দাওয়া করতে বেজে গেছিলো 3:30। তারপরে একটু শুয়েছিলাম, 4টে বাজতেই চলে এসছে পড়ার ম্যাম। তো পড়িয়ে এই 5:30টার সময় গেল, এখন বাজে 5:45। কাজকর্মগুলো করলাম, আর এখানে জামা কাপড় কাচা ধোয়া করে আনলাম, মেলবো। এই উপরের ঘরে এখানে দড়ি টাঙানো আছে, এখানে মেলবো। তো কষ্ট হচ্ছে, জামা পাচ্ছি কেন কি জানি। আজ আমার শরীরটা খুব খারাপ লাগছে, এমনিই কোমরে ব্যথা ছিল, তার উপরে ওই বৃষ্টিতে ভিজি। এবারে চলো ঘরে গিয়ে ঘরটা একটু গোছাই, ঘরের অবস্থাও খারাপ, সেই সকালে বেরিয়েছি, কোনো সেরকম ঘর ওলট পালট হয়ে আছে। হ্যাঁ, লোকের পুকুর থেকে মাছ ধরে এনে ওইসব করতেই তো, যদি জানতে পারে না তোমার একদম। হ্যাঁ, কিছু করবে না। ধরে নে, যে মাছগুলো পড়ছে হই ধরে নে, ওইটা ধর, ধরে দিয়ে দে। দাঁড়া 1 মিনিট, সর সর একটা লেজ ধরিস। এগুলো হচ্ছে ল্যাটা মাছের বাচ্চা। ওরা কিন্তু বেশি শক্ত হয়নি। চাপবে না। হ্যাঁ হ্যাঁ, ধরে নি। ওগুলো ভুল করে চলে ল্যাটা মাছের বাচ্চা এগুলো। এই একটা বৃষ্টি পড়ছে। তো
এখন আমি আর আমার ছেলে এখন যাচ্ছি ড্রয়িং করতে। এখানে জল উঠে গেছে, আস্তে আস্তে পা ফেল। এখন বাজে 8টা, আমরা এখন যাচ্ছি ড্রয়িং করতে। জলে জলে চলো, আমি একটু মাছ দেখতে দেখতে যাই। তাড়াতাড়ি চল, স্যার এসে মনে হয় বসে আছে, ও মাছ দেখতে যাচ্ছে। 8টা থেকে আঁকা 8টা মনে হয় 5 বাজে। হ্যাঁ, উফ ভগবান। আমাদের ড্রয়িং হয়ে গেছে, আমাদের ড্রয়িং নয়, আমার ছেলের ড্রয়িং হয়ে গেছে। তো এখন বাড়ি ফিরছি, পুরো অন্ধকার চারিদিকটা। ওই একজন যাচ্ছে, দাদু। ওটা ইয়ে দাদু নেই, সোনু দাদু নেই? হ্যাঁ, চো চো চো, জলে পা দিয়ে তারপর যা। তুই মাছ দেখ, আমি চললাম, আমার ভালো লাগে না। এখন সময় 9টা, তো বাইরে রান্না করছি। ওখানে রান্না বসিয়ে দিয়ে এসেছি বাইরে। আর এখানে বিছানার চাদরটা ভাবলাম পাল্টে নিই। এই বৃষ্টি টিষ্টি হলে না একদম ভালো লাগে না, বিছানার চাদর 3-4 দিন হয়ে গেছে, তো পাল্টে নিই। স্যাঁত স্যাঁত করছে যেন। আমি এখানে বিছানার চাদর পাল্টে নিয়েছি, টান টান করে চাদর পেতে দিয়েছি। আর এখানে একজন ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। জানতাম তুমি এরকম দেখাবে। হ্যাঁ, জানতাম তুমি এরকম দেখাবে। এখানে একজন ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, যেন যত কাজ ওই করছে। আমি যখনই বিছানার চাদর পাল্টাবো তখনই এসে, তোমার এখনো হয়নি, এখনো হয়নি, আমি বিছানায় উঠবো। যেন ওই বিছানাতেই ওর যত রাজ্যের কাজ, তাই তো লেগেছে। ওটো, আমি বালিশগুলো কভার পাল্টে উপরে দিয়ে দিই। ওটো ওটো ওটো, ওটো বাবা। দেখো, বিছানা গোছানো আমার হয়ে গেছে। তো আমার বিছানা এরকমই থাকে। আমার বাবা দেখো কেমন করে শুয়ে আছে। তো চলো বাইরের তরকারিটা দেখে আসি। হয়ে গেছে, খেতে বসেছি। ছেলের ভাত দেওয়া হয়ে গেছে, আমিও ভাত নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে ডাল চচ্চড়ি, আর দুপুরে একটুখানি টেংরি নিয়েছি। আর আমার বান্ধবী এখানে সয়াবিনের তরকারি করেছিল, আলু পটল কুমড়ো দিয়ে, সেটাই দিয়েছে। চলো খেয়ে নিই। এখন বাজে 10টা 5। তো খাওয়া দাওয়া করে আমি আর ছেলে এই যে শুয়ে পড়েছি। আমি এখনো শুইনি। এই বাবা ভুরু দেখা যাচ্ছে, ওই দেখো ভুরুটা ফোলাচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো সবাইকে টাটা। টাটা করো বাবা, চলো টাটা।